আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। ছোট্ট ছিলেন এই দেশেতে বিশ্বের কবির। তোমাকে এখন এখানটাতে ভিডিও করতে হবে? হ্যাঁ। একটা জায়গাও তুমি আর পাচ্ছ না? না। আজ একেবারেই অন্য রকমের ভিডিও। সঙ্গী আজ আমার দুই গিন্নি। পৃথ্বীজিৎ বাড়িতে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল ভাত খেয়ে ঘুমাবে, আর আমি আমার দুই গিন্নি মানে মৈত্রেয়ী আর ঝন্টিকে নিয়ে ঘুরে আসব মন্দারমণি থেকে। গত 5 বছরে বেড়ানো আমাদের কাছে কাজ হয়ে উঠেছে। এই যে এই ইউটিউবে ট্রাভেল ভিডিও বানানোর জন্যই ছুটে বেড়াতে হয় দেশ থেকে দেশান্তর, পৃথিবীর নানান প্রান্ত। মাঝে মাঝে মিস করি কলকাতাকে, আমার ফ্যামিলিকে। আপনারাই তো বলেন, ওহে গিন্নিকে নিয়ে বেড়াতে যাও না কেন? এই যে আমি সংসার ফেলে ছুটে বেড়াতে পারি, তা কিন্তু একমাত্র মৈত্রেয়ীর জন্যই। সংসারটা সামলে রাখে ওই, না হলে কখনোই হয়তো ইউটিউবে ট্রাভেল ভিডিও করা সম্ভব হয়ে উঠত না। পান খাওয়া ছাড়া বাকি সবকিছু ভালো আমার বউয়ের। সেন্ট্রাল এশিয়া থেকে ফেরার পর 2 দিন ফাঁকা পেতেই প্ল্যানটা করে ফেললাম। মন্দারমণির রিকার্ডো থেকে গৌরব অনেক আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। 2 ফাঁকা দিন পেয়েই বেরিয়ে পড়েছিলাম আমার দুই গিন্নিকে নিয়ে। না, এই 2 দিন 1 রাত ভিডিও করার জন্য একদম ছুটব না। শুধু সমুদ্রের পাড়ে দুজনকে নিয়ে পরমানন্দে রিল্যাক্সড মুডে সময় কাটাবো। আর হ্যাঁ, প্রচুর খাবো। তাই আজকে আমি গাড়ির পেছনের সিটে একজন সারথীকে নিয়ে নিয়েছিলাম গাড়ি চালানোর জন্য। ও আচ্ছা, যারা ঝন্টিকে চেনেন না তাদেরকে বলি, ও আমার আদরের নাতনি, আমার ছোট গিন্নি। ঝন্টি আমার নাতনি কিভাবে সে এক অন্য গল্প, পরে হবে কখনো। আজকে বরং আমাদের 3 জনের মন্দারমণির গল্পটাই হোক। ঝন্টি আর মৈত্রীর মধ্যে কিন্তু ভাব বেশ, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। আমি হলাম ছোট্টি আর এ হলো বদ্দি। বাড়িতে উম্মাকে কিছু দিস না? খাবার জিনিস দেয়। আজকাল বোতল নিয়ে ঝগড়া করলি না আমার সাথে, ওই ইউনিকর্ন বোতলটা নিয়ে ঝগড়া করলি। এখন তো আমার সাথে খুব আহ্লাদি। হ্যাঁ রে শুনটি, ও শুনটি, বোতল নিয়ে যে ঝগড়া করলি তুই আমার সাথে, ওইটা দেবো না ওটা দেবো না। না আজকাল আবার তুই দিসও আমাকে না খাবার জিনিস। মন্দারমণি নিয়ে বিতর্ক অনেক, সে আলোচনা সমালোচনা চলতে থাকুক। মন্দারমণি হেটার্স আর মন্দারমণি লাভার্সরা আপনারা বিতর্ক চালিয়ে যান। তবে ঘরের কাছে সমুদ্রের পাড়ে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের নিয়ে 2-3 দিনের সম্পূর্ণ ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা বলেই আমার বিশ্বাস। আর চিরকালই মন্দারমণি তাই থাকবে। যেমনি সোদপুর তেমনি এই জায়গার নাম উলুবেড়িয়া। কিন্তু সোদপুর দেখতে যে একটা জায়গা, ওই জায়গাটার না তাই সোদপুর কেন হলো? ইতিহাস ঘেটে বার করতে হবে সোদপুরের নাম কেন সোদপুর। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোদপুর থেকে। রাস্তা এখন অনেক ভালো, আর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না করে কোলাঘাটেই দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। কোলাঘাটে নদীতে কোলা ব্যাঙ আছে। জায়গাটাকে বলে নন্দকুমার। এই স্ট্যাচুগুলো বানানো হয়েছে। নন্দকুমার থেকে ডান দিকে বাঁক নিয়ে কাঁথির সেই পরিচিত রাস্তা, হলদি নদী পেরিয়ে এই পথ গিয়েছে কাঁথি হয়ে দীঘা। কাঁথির পরে চাউলখোলা থেকে বাঁদিকে বাঁক নিয়ে আমরা ধরব মন্দারমণির পথ। এই পথে আরেকটা গ্রামাটিক্যাল রুল হলো ডাবের জল খাওয়া। না খেলেই কিন্তু মিস্টেক, তাই নিয়ম মেনে আবারও দাঁড়ালাম। এবার ডাবের জল। হ্যাঁ হ্যাঁ চলো ডাব খাবো। কত করে? 50 হবে 60। একটু ভালো দেখে দাও।
এটা তো ছোটটা 50 তো এটা। ভালোভাবে দাদা, হ্যাঁ তোমাকে কিন্তু বাক্স নিয়ে আমি পছন্দ করে দিচ্ছি, জল পাবে। যারা বাসে আসবেন তারা নামুন চাউলখোলায়। রিকার্ডোর গৌরবের সঙ্গে আগে থেকে কথা বলে রাখলে ও পিকআপের জন্য অটো পাঠিয়ে দেবে, ভাড়া 200 টাকা। আর ট্রেনে এলে নামুন কাঁথি স্টেশনে। কাঁথি থেকে মন্দারমণির রিকার্ডো রিসর্ট অব্দি ভাড়া অটোতে 400 টাকা, গাড়িতে 800। সমুদ্রের একদম ধারেই রিকার্ডো, রয়েছে কটেজ, লাক্সারি সি ভিউ রুম। এখানে এলে পাবেন ঘরে বসেই সমুদ্র দেখার আনন্দ। রিকার্ডোর অবস্থানটা এরকমই যে জোয়ারের সময় হোটেল ছাড়িয়ে জল পেছনে চলে যায়। আক্ষরিক অর্থেই সমুদ্রের উপরে থাকা যায় এখানে এলে। বছর 2 আগে গৌরবের সঙ্গে আলাপ হয়েছিল লাল কাঁকড়া বিচে ওর ক্যাম্প ইচ্ছে ডানায় গিয়ে। সেই ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা দেখেছেন। এখন ওরা মন্দারমণিতে রিকার্ডো লিজ নিয়েছে। উদ্যমী বাঙালি তরুণ, ব্যবসা করছে অধ্যবসায়ের সঙ্গে। রিকার্ডোতে আমরা যে রুমে আছি এটা হচ্ছে সি ফেসিং প্রিমিয়াম রুম। এরকম প্রিমিয়াম রুম সি ফেসিং 4টে রয়েছে। সব রকমের অ্যামিনিটি সহ দারুণ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুম। প্রিমিয়াম রুমগুলি থেকে সুন্দর সমুদ্র দেখা যায়। লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়েই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় এই রিকার্ডোতে। এদিকে সব কটেজগুলো রয়েছে আর এদিকে দোতলা বাড়ি। এই হচ্ছে রেস্তোরাঁ। তুই খাওয়া শুরু করে দিয়েছিস? কি খাচ্ছিস? ভাত, আলু ভাজা, ডিম, পমফ্রেট মাছ, লেবু আর পেঁয়াজ। আলু ভাজাগুলো কিন্তু সব আমি খাবো। সবাই মিলে খাবো। সবাই মিলে খাবো? ওরে বাবা, এই পমফ্রেট মাছটা তো আমার খেতে এখনই ইচ্ছে করছে। আর আলু পোস্ত? আমি আগে আলু ভাজা খাবো। আহা, এটা হচ্ছে পমফ্রেটের ঝাল। এটা প্যাকেজে ইনক্লুডেড। আর ডাল, আলু ভাজা, আলু পোস্ত এবং চাটনি সব কিছু প্যাকেজে ইনক্লুডেড। সঙ্গে ডাব চিংড়ি নিতে পারেন। ডাব চিংড়ি এখানে এক্সট্রা আপনাকে পে করতে হবে 600 টাকা। আর রয়েছে দই কাতলা। এই যে কাতলাও এক্সট্রা আপনাকে পে করতে হবে 280 টাকা পার প্লেট। 2 পিস থাকে। আর ডাব চিংড়িতেও কিন্তু 2 পিস চিংড়ি থাকবে। গলদা চিংড়ি 2 পিস। ঝন্টু, ডাব চিংড়ি খাবি তো? কেন? তাহলে আমি একটা চিংড়ি, উম্মা একটা চিংড়ি। খাও। তুই পমফ্রেট। ঝন্টুর প্রিয় হচ্ছে পমফ্রেট মাছ। ঝন্টু, পমফ্রেট ফ্রাইটা তো তোর হেভি লাগছে রে। শুরু করছি আলু পোস্ত দিয়ে। দারুণ দারুণ, আলু পোস্ত ভালো হয়েছে। চাল বাসমতি। আর আলু পোস্তে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে হালকা ঝাল। কেমন খাচ্ছিস? দাদার মতো একটু বলতে হবে তো। কাতলা মাছের পাতলা ঝোল নয়, পেটি দাও। পেটি আছে? এটা হাফ ঝন্টু, হাফ আমি। কোরমা। কোরা দারুণ করেছ। এই হচ্ছে মাছ, একদম ফ্রেশ। এখানে একটা কথা, আমার প্রশ্ন তোমার কাছে। এই হচ্ছে গৌরব। তো আমাদের একটা প্রশ্ন আছে। অনেক জায়গায় কি হয়, আমরা যাই, তোমরা আমাদের দারুণ দারুণ খাওয়া হোটেল লিয়ার্সরা, তো আমাদের দর্শকরা বলে যে আমরা গেলে সেম পাই না। এটা তুমি কিন্তু অন ক্যামেরা প্লেস করবে। আপনি যেটা দেখছেন, হ্যাঁ, আপনারা
যেটা দেখছেন সেম সেম খাবারই আমাদের কাছে এলে সেম জিনিস পাবেন। এটা নয় যে দাদা যেটা খাচ্ছে সেটা পাচ্ছে না, এখানে এক্সট্রা আছে যেটা ডাব চিংড়ি এবং পমফ্রেট, যেটা এটা আমাদের প্যাকেজেই আছে। শুধু কাতলা আর ডাব চিংড়িটা দাদাকে আমি এক্সট্রা করে দিয়েছি, এটার জন্য এক্সট্রা চার্জ। বাকি সব আপনারা আমাদের যে প্যাকেজ আছে দাদা বলবে, ওই প্যাকেজের মধ্যেই আপনার ফুডিং লজিং সব পেয়ে যাবেন। না সেটা তো ঠিক আছে, প্যাকেজের মধ্যে যেটা আছে বা Same, বাইরে same. কোয়ালিটি Quality একদম এই যে same মাছটা এত ফ্রেশ, একদম একদম। এই যে Fresh মাছ পাবেন আপনারা। যদি না পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে পাইনি, ঠিক আছে? আমরা চেষ্টা করেছি 100% আপনাকে সেই ফ্রেশ মাছই খাওয়া। ঠিক এটাই, একদম একদম এবং কোয়ালিটি রান্নাবান্না যা দারুণ সুন্দর, একদম খাবার ক্ষেত্রে যেন এরকম হয় আর কি। একদম। সবার ক্ষেত্রেই হয় এবং আমাদের রিভিউ সেই জন্য খুব ভালো করিয়ে, ঠিক আছে? আশা করি সবার ভালো হবে। একটুখানি দাও ভাত। কাতলা মাছটা সত্যি অসাধারণ ছিল। দেখি এবার পমফ্রেটের ঝাল খেয়ে, এটাও দারুণ। সর্ষে বাটা দিয়ে, আহা, এই হচ্ছে পমফ্রেট মাছ। নো ডাউট মাছের কোয়ালিটি, সাইজ এবং রান্না, সর্ষে বাটা দিয়ে এই যে ঝাল, তবে একটু ঝাল হলে ভালো হতো, লঙ্কাটা মেখে নিতে হবে। দেখে হাত ধুয়ে চলো। একটা পাপড় দে তো ঝন্টু। পান খাওয়াটা ছাড়ো, বুঝলে, পান খাওয়াটা ছাড়ো। প্রাণের সাথে অটোমেটিক ছেড়ে যাবে। প্রাণের সাথে এরকম বলছো? আপনারা সবাই একটু কমেন্ট করে মৈত্রীকে বলুন তো পান খাওয়াটা ছাড়তে। মা হ্যাঁ, কদিন আগে তো খাওয়া ছেড়েছিল, আবার ধরেছে। এখানে দেখুন এনারা নিজেরাই শাকসবজি উৎপন্ন করছে। এখানে ধনেপাতা রয়েছে, এখানে দেখুন পালং শাক, এই হলো এখানে সুইমিং পুল। বাহ, রে কি করছিস? ঘুমাবি না? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ঝন্টি আর মৈত্রী একটু বিশ্রাম নিয়ে নিক, আমি বরং আপনাদের চটপট ঘুরিয়ে দেখাই রিকার্ডোর বাকি ঘরগুলি। আগে হ্যাঁ, সেই সঙ্গে খরচেরও একটা ধারণা দেব, অবশ্যই দেব। রিকার্ডোর কটেজ রুমগুলি থেকে সমুদ্র দেখা না গেলেও প্রতিটি ঘর লাক্সারিয়াস, পরিপাটি করে সাজানো আর যথেষ্ট জায়গা সহ। প্রতিটা ঘরই এসি এবং টয়লেট অ্যাটাচড। ডান দিকের ওই দোতলা বাড়িটির ওপরের রুমগুলি থেকে বেরোলেই একটা লম্বা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই দেখতে পাবেন সমুদ্র। সব ঘরগুলি এই ব্যালকনি লাগোয়াই। এখানে ডাবল বেডরুম তো আছেই, সেই সঙ্গে রয়েছে 3 বা 4 জনের জন্য বেডরুম, যেগুলি আয়তনে বেশ বড় এবং দুদিকেই ব্যালকনি, যথারীতি পরিপাটি করে সাজানো, এবং প্রত্যেক রুমে তোয়ালে সহ যাবতীয় টয়লেট্রিজ দেওয়া রয়েছে। এসি আর অ্যাটাচড টয়লেট সে তো কমন। এটা হলো রিকার্ডোর একটা ট্রিপল বেডরুম, এটাও যথেষ্ট বড়, সুন্দর করে সাজানো। এই বিল্ডিংয়েরই নিচের তলায় রয়েছে একটা 6 বেডের রুমও। যদি আপনারা 6 জনের টিম হন তাহলে এই রুমটা দেখতে পারেন। তবে নিচের তলার এই রুম থেকে কিন্তু কোনো সমুদ্রের ভিউ পাবেন না। মন্দারমণির এই রিকার্ডোতে যদি আপনারা থাকেন তার খরচটা বলে দিই। আমরা রয়েছি প্রিমিয়াম সি ফেসিং রুম, সেইখানে ভাড়া হচ্ছে 5,500 টাকা। কিন্তু যদি তার বাইরে যে কোনো রুমে থাকেন, ওই কটেজে বা এই যে দোতলা বাড়িগুলো তার ওপরে বা নিচে 4 বেড 3 বেড বা ডাবল বেডের রুমে যদি আপনারা থাকেন, তাহলে থাকা প্লাস খাওয়া নিয়ে প্যাকেজ রয়েছে। থাকা প্লাস খাওয়া নিয়ে প্রতিজন খরচ হচ্ছে 1850 টাকা। খাওয়া বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধেবেলা টিফিন, এই সব কিছু প্লাস থাকা সব মিলিয়ে 1850 টাকা প্রতিজন প্রতিদিন। কিন্তু প্রিমিয়াম রুম যেখানে আমরা রয়েছি সেখানে থাকলে ভাড়া হচ্ছে রুম ভাড়া 5,500 টাকা প্লাস খাওয়া খরচ আলাদা, সেটা আপনারা যেরকম চুজ করবেন। এখন সময় 5টা 45 মিনিট। আমি তো ঘুমিয়ে পড়েই ছিলাম,
মৈত্রেয়ী আর ঝন্টি এখনো অঘরে ঘুমাচ্ছে। সূর্য না ডুবে গিয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কি অপূর্ব লাগছে মন্দারমণির এই সমুদ্র তট দেখুন। আর খানিকক্ষণ পরে জোয়ার আসবে, 7টা 7:30 নাগাদ। তখন জল চলে যাবে হোটেল ছাড়িয়ে আরও পাশে। এখানে ক্যাম্প ফায়ারের জন্য খরচ হচ্ছে 600 টাকা, আর চিকেন যদি বারবিকিউ করেন তাহলে পার কেজি চিকেন 600 টাকা করে, মানে ক্যাম্প ফায়ার প্লাস 1 কেজি চিকেন 1200 টাকা। ছোট্ট ছিলেন এই দেশেতে বিশ্বের কবির, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। ছোট্ট ছিলেন এই দেশেতে বিশ্বের কবির, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। বিদ্যাসাগর জন্মেছিলেন এই দেশেতে ভাই, লেখাপড়া করে তোমার মানুষ সবার চাই। চলে আয়। তুই বলবি 1 2 3 4। ও বাবারি, হেল্প হেল্প হেল্প। দেখেছিস কত জোর তোর উম্মার গায়ে, বাপ রে বাপ। তোরা দুজন, আমি একা, দেখ কি করে পারবো আমার 2 গিন্নির সঙ্গে। হ্যাঁ, যা দিয়েছে তাই শেষ করতে পারছো না। বলতে পারবে না এজন্য। এখানে এখন মাটন রান্না চলছে এবং কাঠের উনানে দেখুন। রিকার্ডোতে সুইমিং পুলও রয়েছে, অপূর্ব আলো দিয়ে সাজানো চমৎকার সুইমিং পুলের এরিয়া রয়েছে, রেন ড্যান্সের ব্যবস্থাও। ডিনারে আছে বাসন্তী পোলাও। ঝন্টুর ডিনার হয়ে গেছে তাই তো ঝন্টু? না, এখন স্যালাড খাবো তোমার থেকে। একটু আগে তো ভাত খেয়ে নিয়েছিস। আর আমাদের ডিনারে বাসন্তী পোলাও, পনির ভুর্জি, স্যালাড, মাটন, চাটনি, আর এখানে রুটি, একটা ছানার জিলাপি। তুই একটু পোলাও খা, না, একটুখানি খা। এটা কি? চাটনি। দাদা আহা, আর একটু খা, দারুণ করেছে। এক বগা, এক বগা, দেখ না। আরে করো না। ধ্যাৎ। বাসন্তী পোলাওতে যেহেতু মেদিনীপুরের
রাঁধুনি মিষ্টি দিতে কার্পণ্য করেনি, এখানে শুধু খাওয়ার জন্যই আসা যায়। মাটন পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল, এই যে পেঁয়াজের ওপরেই, পেঁয়াজ গরম মশলা এর ওপরে, একেবারেই রিচ হয়নি। আরেক পিস খাওয়া যেতে পারে। কাঠের জালে রান্না করা মাটন, এর টেস্টটাই আলাদা। ভালো না? দিদি কি হচ্ছে জামরুল খেতে ভালোবাসে? হুম, খুললে কি হবে? কাঁকড়া বেরুবে। কাকটাগুলো দিয়ে কি করবে? কিছু করব না, ওগুলো তো লাল কাঁকড়া, ওদের ধরতে নেই। এখন সকাল 7টা, সূর্য মামার দেখা নেই, আকাশ একটু মেঘলা। সকাল 8:30 নাগাদ জোয়ার আসবে। কেমন লাগছে? কত ভালো, হ্যাঁ? কোনটা কে জানে? কেমন লাগছে? ভালো লাগে। কত ভালো, অনেক। খুশি হয়েছি। বাতাসে হিমেল পরশ, কিন্তু বাতাস ভেজা, একটু ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে চারিদিকে। আজকে বৃহস্পতিবার, লোকজন কম মন্দারমণিতে। বিচ ফাঁকা। যদি সময় সুযোগ হয় মন্দারমণিতে, যদি উইকডেজে আসেন, তাহলে একটা দারুণ মন্দারমণি খুঁজে পাবেন। অবশেষে দেখুন সূর্যদেব উঁকি দিয়েছেন, মনে হচ্ছে চাঁদের মতো। ভেঙে গেছে এরকম ছিল। ঘুম কেমন হলো? কেমন মজা? হেব্বি মজা। যা, এত পাটা পুরোই ভিজে গেল। ঠিক আছে। ব্রেড, বাটার আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েই আমি আর ঝন্টি ছাপালাম সুইমিং পুলে। সে এক আলাদাই আনন্দ, আলাদাই মজা।
আজকে আমরা একটু পরে রওনা দেব। এখন সাদা মাটা খাচ্ছি। সাদা মাটা বলতে ডাল, ভাত, আলু ভাজা আর একটা কাঁকড়া। এখানে আপনারা বললে, অর্ডার দিলে এরা কাঁকড়া বানিয়ে দেবে। কাঁকড়া মন্দারমণিতে এলে সবাই আমরা ট্রাই করি, তো আমি বললাম একটা বানিয়ে দাও, জাস্ট টেস্ট করার জন্য। কারণ আমরা দীর্ঘদিন, আপনারা জানেন, কাজাকস্তান আর উজবেকিস্তান ঘুরে বেরিয়েছি, প্রচুর মাংস খেয়েছি, আর এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। ডাল, ভাত, আলু ভাজা আমাদের কাছে এখন অমৃত। কাঁকড়া সাইজটা একবার দেখুন, একটার ওজন বোধহয় 350-400 গ্রাম হবে, বেশিও হতে পারে। এই 2 পিস এক প্লেটে আসে, দাম হচ্ছে 550 টাকা। তবে সিজনে অফ সিজনে রেট ভ্যারি করতে পারে, তাই তো? দারুণ সুন্দর দুটো দিন কাটালাম কাজাকস্তান উজবেকিস্তানের ওই জার্নির পরে পরিবারের সঙ্গে। এই দুটো দিন, এক রাত, এই ট্যুরটা সত্যি খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হসপিটালিটি এবং সব কিছুর জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। টাটা। ফেরার পথে দাঁড়িয়েছিলাম মনসা মন্দিরের সামনে। সেখানে বাজার থেকে কিছু কেনাকাটা করে আরও খানিকটা সময় কাটিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের 3 জনের মন্দারমণি ভ্রমণ? প্লিজ জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্পে। শুভরাত্রি। আমি শিবাজি, আমি জানতি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।